বিজেপি আসলে শিল্প হবে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই কথাটা শুনে দারুণ লাগলো যে শিল্পের কথা এখনো কেউ বলছেন, না হলে এমনিতে তো সবটাই এখন ভয়ের কারবার। আমাদের সব হিন্দুরা একত্রিত হয়ে ভোট দিন, না হলে ওরা কিন্তু আপনাদের মেরে ফেলবে। আপনারা সবাই মুসলমানরা একত্রিত হয়ে আমাকে ভোট দিন, না হলে আপনাদের এনআরসি করে কিন্তু আটকে দেবে। আমায় ভোট দিন, না হলে ওরা মেরে ফেলবে, আমায় ভোট দিন, না হলে ওরা মেরে ফেলবে। এই তো চলছে। তার মাঝখানে বাংলার রাজনৈতিক মঞ্চের উপরে দাঁড়িয়ে শিল্পের কথা যে শুনতে পেলাম, এইটা বেশ আজগুবি একটা ব্যাপার লাগছে। যেমন আরেকটা আজগুবি ব্যাপার দেখা গেল, সেটা হচ্ছে বিজেপির আজকের সভার মঞ্চের ওপর থেকে বিজেপির সমস্ত নেতানেত্রীরা গাঁক গাঁক করে চিৎকার করে বারবার বলছেন আমরা বাঙালি, আমরা বাঙালি। বারবার তাদের এই কথাটা বলতে হচ্ছে। মানে তার সেই পাতা ফাঁদে আপনারা তার মানে পা দিলেন। আর সেখানে বেশ অদ্ভুত অদ্ভুত বা মজার কিছু বিষয়ও সামনে উঠে আসছে। মাটির দুর্গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে তাকে স্বাগত করবেন। কি করবেন? স্বাগত করবেন। স্বাগত, ও আচ্ছা, আপনি বলতে চাইছেন স্বাগত জানাবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আর এই কথাটি কে বলেছেন? বলেছেন বাঙালি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বাঙালি অস্মিতা, আমি বাঙালি, আমরা বাঙালি, এই কথাগুলো আজ মঞ্চের উপর থেকে যতবার বলেছেন আপনি হয়তো গুণে শেষ করতে পারবেন না। তারপরে লকেট চট্টোপাধ্যায় বারবার মঞ্চের উপর থেকে বলছেন স্বাগত করবেন, স্বাগত করবেন। যাকগে, একটু বোধহয় বসে গেছে, একটু স্লিপ করে গেছে, কি আর করা যাবে। তো আজ দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রায় 5টি মতো দুর্গা মূর্তি তুলে দেওয়া হয়েছে। মাটির দুর্গা মূর্তি তুলে দেওয়া হয়েছে, তার সঙ্গে একটি স্বর্ণালী দুর্গা মূর্তিও ছিল। সোনার নয়, ধাতুর তৈরি স্বর্ণালী দুর্গা মূর্তি, বেশ। এবং তার সঙ্গে দেখা গেল প্রধানমন্ত্রীর হাতে দুর্গা ঠাকুরের ছবিও তুলে দেওয়া হয়েছে। আগে শ্রীরামের ছবি ছিল। তারই সঙ্গে আজ দেখা গেল পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রজনীগন্ধার মালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় পরিয়ে তাকে স্বাগত নয়, স্বাগত জানালেন। এর আগে ছিল পদ্মর মালা। ওই যে বললাম, বারবার গাঁক গাঁক করে আমি বাঙালি বিষয়টা বোঝানোর একটা চেষ্টা, কিন্তু তারই সঙ্গে আবার ব্যালেন্সের জায়গাটাও তো রাখতে হবে। তাই মঞ্চের ওপর থেকে বারংবার আমরা প্রথমে ভারতীয় তারপরে বাঙালি, এই কথাটাও বলে যেতে হলো। মানে দেখুন, বিজেপি এতদিন যেটা বলে এসেছে, বিজেপির যেটা সেন্ট্রাল পার্টি লাইন, সেটা হচ্ছে বাঙালি টাঙালি পরে হবে, আগে তো আমরা সবাই ভারতীয়, আগে আমরা ভারতীয়, এটাই সব থেকে জোরে সবার আগে বলতে হবে। আজ দেখা গেল এই মঞ্চের উপর থেকে আমরা ভারতীয় কথাটা তো বলা হচ্ছে, তার সঙ্গে লেজুর হিসেবে আমরা কিন্তু বাঙালি কথাটা জুড়ে দিতে হচ্ছে। মানে মেন লাইনটা তো খোলা রেখেইছি, কর্ড লাইনটাও খোলা রাখতে হচ্ছে, কারণ ওই দিক দিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে দিয়েছেন, তাই ওখানে ওই কথাটাও বলতে হচ্ছে। এই কারণেই জিজ্ঞেস করলাম, উনি যে ফাঁদটা পেতেছেন সেখানে তার মানে আপনারা পা দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য আজ শুরু করলেন জয় মা কালী, জয় মা দুর্গা বলে। জয় শ্রীরাম কিন্তু আজ তার মুখে শোনা গেল না। মোটামুটি বোঝা যাচ্ছে এই বাঙালি অস্মিতার পাশে দাঁড়ানোর জন্য দুর্গা দুর্গতি নাশিনীর সঙ্গে বঙ্গ বিজেপির একটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে। যাকগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একটি খুব ভালো কথা বলেছেন এবং একটা অল্টারনেটিভ রাস্তার কথা বলেছেন, বা বলা ভালো বঙ্গ বিজেপিকে একটা অল্টারনেটিভ রাস্তা তিনি দেখিয়ে দিয়ে গেলেন, যেখানে তিনি শিল্পের কথা বলছেন। আপনি ভাবুন, শিল্প, কর্মসংস্থান, চাকরি বাকরি, পড়াশোনা, এসব বাংলার রাজনৈতিক তরজা থেকে তো প্রায় উঠেই গেছে, আমরা শুনতেই পাই না। আমরা সেসব কথা বলতে চাইলে লোকে বলে আরে থামুন তো, এর থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, হিন্দু মুসলিম আছে না। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই কথা বলছেন, আশা করি তাকে অন্তত কেউ বলবেন না যে আরে থামুন তো, শিল্পের কথা থামান, আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যাকে, তো প্রধানমন্ত্রী যে কথাটা বললেন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে শিল্প হবে। সিন্ডিকেট যদি না থাকে তাহলে শিল্প আরো বাড়বে, উন্নয়ন বাড়বে, আরো বেশি মানুষজন এখানে বিনিয়োগ করবেন। বিজেপি ক্ষমতায় আসলে এই সিন্ডিকেট চলবে না, তৃণমূলের সময় সিন্ডিকেট চলছে, সেই কারণে বিজেপি ক্ষমতায় আসলে আরো বেশি করে শিল্প হবে এবং উন্নয়ন হবে। তারই সঙ্গে প্রধানমন্ত্রীর মুখে আজ শোনা গেল কাদম্বিনী গাঙ্গুলির নাম। এইসব নামগুলো আমাদের রাজ্যের যে প্রধান বিরোধী দল বলুন, শাসক দল বলুন, তাদের কাছে তো মনে হয় খুবই আজগুবি নাম। যাকগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একটি কথা বললেন যে অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বাঙালিদের সম্মান করা হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বাঁচানোর চেষ্টা করছেন তারা আসলে বহিরাগত। এইখানে প্রধানমন্ত্রী দুটি বিষয় স্পষ্ট করেছেন। এক, এই যে এখানে হিন্দু মুসলিম তরজাটাকে বাঙালি এবং বহিরাগত তরজা বা সেই ন্যারেটিভের দিকে যে ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেখানে বিজেপি কিন্তু বাঙালি অস্মিতার পাশেই থাকবে। কিন্তু তারই সঙ্গে এটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে অন্যান্য রাজ্যে যে কাজটা শুরু হয়েছে বহিরাগতদের চিহ্নিত করার, সেই কাজটাও বন্ধ হবে না। এবার এইটাকে তৃণমূল কংগ্রেস আবার কিভাবে লেভারেজ করে সেটা অবশ্যই দেখার বিষয়। দেখুন, অন্যান্য রাজ্যে যে কথা বলে বিজেপি জিতেছে বা ক্ষমতায় এসেছে, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপি তার সম্পূর্ণ উল্টো কথা বলে দেবে, এটা তো হতে পারে না। সমস্যাটা আরো একটা জায়গায়, আর সেটা হচ্ছে বঙ্গ বিজেপির সেই পুরনো রোগগুলো এখনো পর্যন্ত মাথাচাড়া দিচ্ছে। যেমন
যেমন আজ মঞ্চের উপরে দেখা গেল বক্তব্য রাখছেন সুভাষ সরকার। সুভাষ সরকার পরাজিত হয়েছেন নিজে ভোটে, এবং সেখানে তিনি যে পরাজিত হয়েছেন তার জন্য তিনি তার দলকে, বঙ্গ বিজেপিকে, তার দলের লোকজনকে সব থেকে বেশি দায়ী করেছেন। আজ মঞ্চের উপর থেকে তিনি বলছেন আমরা সবাইকে ভোট দিতে নিয়ে যাব। নিজের ভোটের সময় কি হলো, কেন তিনি পরাজিত হলেন, সবাইকে নিয়ে ভোট দিতে যেতে পারলেন না, জানি না আমি সেই কথা তিনি পর্যালোচনা করছেন কিনা। তারই সঙ্গে লকেট চট্টোপাধ্যায় আজ মঞ্চের উপর থেকে, আগেই বললাম বারবার, আমি বাঙালি, আমরা বাঙালি, প্রমাণ করে দেব, তৃণমূলকে বিসর্জন দেব, এই কথা বারবার বলছেন। তিনি নিজে পরাজিত হয়েছেন ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কোনো সেন্স আছে এই জিনিসটার? এবং আজগুবি ব্যাপার, আজ মঞ্চের উপরে অনেকদিন বাদে রাজনৈতিক মঞ্চের উপরে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। তা তিনি এলেন, তিনি কথা বলতে শুরু করলেন এবং তাকে লোকজন চশমা খুলতে বলছেন। ভাবখানা এমন যে মিঠুন চক্রবর্তী চশমা খুলে মঞ্চের উপর থেকে চোখ মারবেন আর দর্শকরা নিচে বসেই সেটা দেখে নেবেন, যাকগে। কিন্তু তারপরে যেটা প্রশ্ন জাগে সেটা হচ্ছে, মিঠুন চক্রবর্তীর কি আজ এতই খারাপ অবস্থা যে তিনি হিন্দিতে কথা বলতে শুরু করলেন? বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালি এক অভিনেতা এবং তারই সঙ্গে বাঙালি নেতা, বাঙালি দর্শককে তিনি অ্যাড্রেস করছেন, বাঙালি দর্শকের সঙ্গে কথা বলছেন, মঞ্চের উপরে দাঁড়িয়ে তিনি হিন্দিতে কথা বলতে শুরু করলেন এবং প্রায় অর্ধেক বক্তব্য তিনি হিন্দিতেই রেখে গেলেন। তারপরে মিঠুন দা আবার বেশ কিছু আজগুবি দাবি করলেন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের পুলিশকে বলুন আর একটু নিরপেক্ষ হতে। কে বলবে? মানে যারা বসে রয়েছেন, দর্শক যারা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তারা পুলিশকে বলবে নিরপেক্ষ হতে? মশাই, তারা কি করে বলবে? এত শক্তিশালী বিজেপি দল, তারা বলতে পারছে না পুলিশকে নিরপেক্ষ হতে, বাধ্য করতে পারছে না? মশাই, পশ্চিমবঙ্গের মানুষের কাঁধগুলো এমনি ভেঙে ভেঙে ঝুরঝুরে হয়ে পড়ে গেছে, সেই কাঁধের উপরে আবার কেন বন্দুক লাগাচ্ছেন? মঞ্চের উপর থেকে আজ এতবার আমি বাঙালি, আমরা বাঙালি, তৃণমূলের বিসর্জন এবং বাঙালি অস্মিতা, এই কথাগুলো বলা হয়েছে। তাতে মনে হয় ব্রিফিং এ বলে দেওয়া ছিল এই কথাগুলো যতবার পারবে বলবে। তুমি এক কাঠি ওপরে বললে, তুমি দু কাঠি ওপরে বলবে, কিন্তু সেই কাজ করতে গিয়েও এতবার তারা হড়কাচ্ছেন, এতবার স্লিপ খাচ্ছেন যে আজও এটা স্পষ্ট বঙ্গ বিজেপির কাছে একমাত্র সহায় মোদিজি, মোদি সহায়। আর না হলে শুভেন্দু অধিকারী ওই যে হিন্দু ভোট একত্রিত করার অঙ্কটা বলে দিয়েছেন, সেই দিকে তারা দৌড়াতে পারবেন। যে মুহূর্তে একটা তৃতীয় চ্যালেঞ্জ তাদের সামনে এসেছে, তৃতীয় গুগলি তাদের সামনে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় খেলে দিয়েছেন, বাঙালি আর বহিরাগতর যে ব্যাপারটা তিনি সামনে রেখে দিয়েছেন, সেটা আসার সঙ্গে সঙ্গে সেটাকে ট্যাকেল করতে বঙ্গ বিজেপি কিন্তু খানিকটা ব্যাকফুটে এখনো পর্যন্ত রয়েছে। না হলে এইভাবে স্লিপ খায় বঙ্গ বিজেপির বড় বড় নেতারা প্রধানমন্ত্রীর সভা থেকে বাংলার মানুষকে যেখানে কথা বলা হচ্ছে, সেই বাংলার বুকে দাঁড়িয়ে মঞ্চের উপর থেকে আমরা বাঙালি বলে চিৎকার করে স্বাগত করবেন, স্বাগত করবেন বলে যাচ্ছেন। তারই সঙ্গে একজনও বাঙালি নেতানেত্রী ভারত মাতার জয় বললেন না, সবাই ক্রমাগত ভারত মাতা কি জয় বলে যাচ্ছেন। মানে একটা লাইনে আপনি বলবেন আমরা বাঙালি, আমরা বাঙালি, বাঙালি অস্মিতা, পরের লাইনেই আপনি ভারত মাতার জয় না বলে ভারত মাতা কি জয় বলবেন। অপারেশন সিন্দুর বলতে হবে, অপারেশন সিঁদুর বলা যাবে না। আপনি অপারেশনের নামটা অপারেশন সিন্দুর এই হিসেবে বলতে পারেন, কিন্তু তার আগের লাইনে 14 বার যদি আমি বাঙালি, আমি বাঙালি করেন, তাহলে তো আপনি কেন সিন্দুর বলছেন আর কেন সিঁদুর বললেন না, সেই নিয়ে প্রশ্ন উঠবেই। তারই সঙ্গে একজন বাঙালি বিজেপির নেতা, বাঙালি সাংসদ, বাংলার বুকে দাঁড়িয়ে ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, এইটা বলতে গিয়ে তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা লাইনটা বলতে গিয়ে যদি হোঁচট খান, স্লিপ খান, সেটাও যদি উচ্চারণ ঠিক করে করতে না পারেন, তাহলে আপনারা বাঙালি, এই যে দাবি আপনারা করছেন, বাঙালি অস্মিতার পাশে আপনারা আছেন, এই বিশ্বাসটা সাধারণ মানুষের কেন হবে? আপনাদের সেই কনভিকশনটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভ আপনাদের দিকে ছুড়ে দেবে, বঙ্গ বিজেপি একা হাতে একার দমে সেটা লড়ে নেবে, এই বিশ্বাস আজ পর্যন্ত বঙ্গ বিজেপি তৈরি করতে পারেনি, না সাধারণ মানুষের মধ্যে, না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে। এমন এমন জায়গায় তারা হড়কাচ্ছেন, সেইগুলোর পরে যদি বলা হয় যে আরে ওগুলো তো ছোট্ট সিলি মিস্টেক, একটু উচ্চারণে ভুল হয়ে গেছে, এইটুকু তো ছেড়ে দিতেই হবে, এটুকু এটা ধরে না, এটা ছেড়ে দিন, তাহলে কিন্তু ফেয়ার প্লে হবে না, ফেয়ার গেম হবে না। আপনারা এত সিরিয়াস একটা জায়গায় পৌঁছে, যেখানে স্টেকস আর সো হাই, এত বড় একটা মঞ্চে, এইরকম একটা সময় এত বড় বড় নেতা নেত্রীরা এইরকম সিলি মিস্টেক বারবার বারবার কি করে করতে পারেন, সেটা কি করে ঠিক হতে পারে? দেখুন, এই কথাটা যেমন উল্লেখ করার দরকার রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষীদের ওপর কেন অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদের সভা করতে এসে হিন্দিতে গড়গড় করে একটা দীর্ঘ সময় কথা বলে চললেন, কিংবা এই কথাটা যেমন বলার দরকার রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জগন্নাথ দেবের প্রতি ভক্তি এমন
করে বেরিয়ে আসেনি, যেটা এখন আসছে। জগন্নাথ মন্দির উদ্বোধন করার পরে দীঘা পুরী সমস্ত কিছু একদর করে দিচ্ছেন তিনি। এই বিষয়টা যেমন সামনে রাখার দরকার আছে, তেমনি কিন্তু এটারও উল্লেখ করতে হবে যে বঙ্গ বিজেপিকেও দেখা যাচ্ছে এই মুহূর্তে তারা জয় শ্রীরাম ছেড়ে দিয়ে, বা বলা ভালো জয় শ্রীরামকে খানিকটা পাশে বসিয়ে এখন জয় মা কালী, জয় মা দুর্গা বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে সভা, সেই সভার আমন্ত্রণ পত্রতে লেখা হয়েছে ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী। তারই সঙ্গে আজ প্রধানমন্ত্রী নিজের বক্তব্য শুরু করেছেন জয় মা কালী, জয় মা দুর্গা বলে। দেখুন, ভারত মাতা সর্বত্র পূজিতা, তার চরণে আমরা সকলে। কিন্তু এইখানে যদি আপনি মা দুর্গা বা মা কালীর কথা বলেন, সেখানে কিছু কথা তো সামনে আসবেই। দেখুন, আমরা যেভাবে মা দুর্গার আরাধনা করি সেটা কিন্তু ভারতের বাকি অংশে যেভাবে পুজো হয় তার থেকে অনেকটা আলাদা। মা দুর্গার আরাধনা বাংলার বুকে কিন্তু বৈষ্ণোদেবীর পুজো কিংবা নবরাত্রির থেকে একদম আলাদা। আমার মামা বাড়িতে আমি ছোটবেলা থেকে দুর্গা পুজো দেখেছি, সেখানে আমরা অষ্টমীর পর থেকে আমিষ খেতাম, অনেকে তার আগেও আমিষ খান। এবং আমি নিজে যখন দিল্লিতে ছিলাম কাজের সূত্রে, দুর্গাপুজোর সময় অষ্টমীর পরে আমিষ খাবার সময় আমিও কিন্তু কটাক্ষের সম্মুখীন হয়েছি। আর মা কালীর কথা যদি বলতে হয় তাহলে তো আরো বেশি বলতে হবে। আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে মা কালীর আরাধনার দিকে যদি আপনি তাকান, এত রকমের আরাধনা আমরা করি। মা কালীকে যে ভোগ আমরা অর্পণ করি, সেখানে কোথাও নিরামিষ ভোগ দেওয়া হয়, আবার কোথাও আমিষ ভোগ দেওয়া হয়। মা কালী আমাদের সামনে বিভিন্ন রূপে পূজিতা হন, কখনো তিনি কন্যা রূপে পূজিতা, কখনো তিনি রুদ্র রূপে পূজিতা। আমাদের যেমন ফিরিঙ্গি কালীবাড়ি রয়েছে, তেমনি ঠনঠনিয়া কালীবাড়ি রয়েছে, তেমনি কালীঘাট রয়েছে, তেমনি দক্ষিণেশ্বর রয়েছে। আর এই যে আমাদের মায়ের এত রূপ এবং এত রকমের আরাধনা, এত রকম ভাবে আমরা তার পুজো করি, এই বিষয়টাকে কিন্তু বিজেপি শাসিত যে বলয় রয়েছে সেখান থেকে খানিক ঘৃণার চোখে দেখা হয় বা কটাক্ষর চোখে দেখা হয়। আমাদের মাকে এবং তার সাধকদের আলাদা করে রাখা হয়। তাহলে আপনি জয় মা দুর্গা বা জয় মা কালী বলতেই পারেন, কিন্তু আমরা যেভাবে আমাদের মায়ের আরাধনা করি, আমরা যেভাবে আমাদের মাকে ডাকি, ভালোবাসি, আপনাদেরও সেটাই আপন করে নিতে হবে। আপনি জয় মা দুর্গা, জয় মা কালী বলবেন, অথচ আমাদের রীতিনীতি আপনি মানবেন না, সেটাকে কটাক্ষ করবেন বা সেটাকে বদলানোর চেষ্টা করবেন, এতটা সাহস কোনো রাজনীতিকেই দেওয়া উচিত নয়। এতটা সাহস কোনো রাজনীতির থাকার কথা নয়। আমাদের মাকে আমরা যেভাবে ডাকি, আপনাকেও সেভাবেই আপন করে নিতে হবে। বা আপনি আমাদের যে ডাকার ধরন, আমাদের যে রীতিনীতি, সেটার অপমান বা সেটার কটাক্ষ করতে পারেন না। সেটাকে বদলানোর চেষ্টা যদি আপনি করেন, সেখানে কিন্তু সমস্যা আছে। প্রভুর নামে কি ভোটগুন্তি কম পড়েছে, সেই কারণেই এইরকম টানাটানি? এবং এরপরে আসে আরেকটি প্রসঙ্গে, দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মঞ্চে নেই, সভায় নেই, রাজ্যেও নেই, দিলীপ ঘোষ কোথাও নেই। দেখুন, বঙ্গ বিজেপির মধ্যে একাংশ মানুষজন রয়েছে, একটি গোষ্ঠী রয়েছে, যারা মনে করেন দিলীপ ঘোষকে বিজেপির বিন্দুমাত্র প্রয়োজন নেই, এবং তারা দিন রাত এক করে দেবেন আপনাকে এটা বোঝানোর জন্য যে দিলীপ ঘোষকে দিয়ে কিচ্ছু যায় আসে না। দিলীপ ঘোষ আবার কি? দিলীপ ঘোষ যেখানে ইচ্ছা সেখানে যাক, গরু চড়িয়ে খাক, আমাদের কোনো সমস্যা নেই। দিলীপ ঘোষকে কিছু কাজেও লাগবে না। আমরা তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে লোকজন নিয়ে এসে নতুন বিজেপি পশ্চিমবঙ্গে তৈরি করেই ফেলেছি। দিলীপ ঘোষকে আমাদের এখন আর প্রয়োজন নেই। কিছুদিন আগেই বিজেপির একটি সাংবাদিক সম্মেলন দেখছিলাম, সেখানে সাংবাদিক সম্মেলনে প্রথমে বসে রয়েছেন শিশির বাজোরিয়া। আগে তিনি বামেদের তাবেদারি করতেন, এখন তিনি বিজেপি হয়েছেন। তার পাশে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসের নয়নের মণি ছিলেন, আজ বিজেপির প্রিয় নেতা হয়েছেন। তার পাশে বসে রয়েছেন শঙ্কর ঘোষ। চেগুয়েভারার উল্কিয়েকে বাম বাম চিৎকার করতে করতে আজ তিনি গেরুয়াতে ঝাঁপিয়ে পড়েছেন। এরা সকলে বঙ্গ বিজেপির নতুন গাছ, এবং এরা সকলেই মনে করেন যে আমার শিকড়ের জন্যই বঙ্গ বিজেপি আজ ডালপালা মেলতে পেরেছে। এদের খুব একটা ঝটটট দেখতে হয়নি, সামলাতে হয়নি, সাইকেল চড়তে হয়নি। এদের বাবাদের আবার পেট্রোল পাম্প টাম্পও রয়েছে। দেখুন, দিলীপ ঘোষ বিজেপিতে না থাকলে বিজেপির কিচ্ছু যায় আসে না। বিজেপির তরফ থেকে এটা বোঝানোর মরিয়া প্রচেষ্টা চলছে। সেটা যদি হয় সে তো খুবই ভালো কথা। কিন্তু আমরা ইতিহাসে যা দেখেছি যে সব থেকে বিশ্বস্ত মানুষটি যখন একদম বেঁকে গিয়ে শত্রুপক্ষে গিয়ে বসেন, তিনি কিন্তু সব থেকে ভয়ঙ্কর এবং বিষাক্ত হয়ে ওঠেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সম্পর্ক তার সব থেকে বড় উদাহরণ। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা লয়াল ছিলেন, এবং তারপর তিনি বিজেপিতে আসার পর বর্তমানে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সব থেকে জোরে যে আওয়াজটা শোনা যায় সেইটা। এখন দেখার বিষয় যে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর দেখানো পথ অনুসরণ করেন কিনা। আর কেউ যদি এতদিন এটা খুঁজছিলেন বা এই আশা রাখছিলেন যে শ্রমিক ভট্টাচার্য আসার পরে আদি বিজেপিকে আরো বেশি করে সামনে দেখতে পাওয়া যাবে, তাহলে শেষ 10 দিনে শ্রমিক ভট্টাচার্য যে রাজনৈতিক মন্তব্যগুলো করেছেন বা যে বক্তব্য সামনে রেখেছেন, সেগুলো একটু ফুটিয়ে দেখবেন। ওনার বক্তব্যের বেশিরভাগ জুড়েই রয়েছে ওটা তো অমুকের ব্যক্তিগত মন্তব্য, এই নিয়ে আমি কিছু বলতে পারবো না।
ওইটা সম্পর্কে তো আমি কিছু জানি না, আমি আগে জেনে নিই, তারপর আমি এই নিয়ে আপনাদের সামনে মুখ খুলবো বা এই নিয়ে আমি কিছু কথা বলবো। শ্রমিক ভট্টাচার্য এখন নকল বুদিগড়ের মালিক হওয়ার চেষ্টা করছেন, আর স্তাবকেরা নানা রকম গল্প শোনাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা আলাদা পথ বিজেপিকে দেখিয়ে দিয়ে গেছেন, যে পথে বঙ্গ বিজেপি এগোতে পারে। এবার দেখুন, নরেন্দ্র মোদী বঙ্গ বিজেপির হয়ে ভোটটা জিতে দিয়ে যেতে পারবেন না। তিনি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ঘুরে বিজেপির জন্য ভোট টেনে এনে তাদেরকে জিতিয়ে দিতে পারবেন না। সেই কাজ বঙ্গ বিজেপিকেই করতে হবে। 2014 থেকে মোটামুটি কেন্দ্রীয় বিজেপি বঙ্গ বিজেপিকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে আসছে, কিন্তু আশানুরূপ ফলাফল কোনোবারই তারা করে দেখাতে পারেনি। এবার তারা কি করবে বা কতটা করতে পারবে সেটাই দেখার বিষয়। খেলা সবসময় সেটাই খেলা উচিত যে খেলায় আপনি ভালো। অন্য কেউ যে খেলায় ভালো সেই খেলা যদি আপনি খেলতে চান বা খেলার চেষ্টা করেন, তাহলে ওই পা পিছলে আলুর দম হওয়ার অনেকটাই সম্ভাবনা থেকে যায়। স্পিনারের পিচে পেসারকে নামিয়ে পরে মন্দ কথা শুনিয়ে খুব একটা কোনো লাভ থাকে না। তাই এই মুহূর্তে বঙ্গ বিজেপি কোন খেলা খেলতে চায় এবং কোন মাঠে খেলতে চায় সেটা কিন্তু তাদের ডিসিশনটা নিয়ে নিতে হবে, সেই সিদ্ধান্ত তাদের গ্রহণ করতে হবে। এবার কিন্তু সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলতেই হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।